স্লাইড দেখা যাচ্ছে আশা করি। বৈষ্ণব পদাবলী। জি স্যার, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। যারা একটু পরে এসছো ক্লাসে, যারা একটু পরে এসছো তারা জেনে নাও যে আমরা বলছিলাম শ্রী চৈতন্য বলে একজন মহাপুরুষ, যিনি পরে জন্মের অনেক পরে মহাপুরুষ হয়েছেন। 1486 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তারপরে আম, আজকে আমাদের এটা ছিল কভার ফটো। হ্যাঁ, বেশ সুন্দর, তোমরা হয়তো অনেকে দেখো নাই। এমএস ওয়ার্ডে নতুন একটা থিম অপশন এসেছে। যাই হোক, এই বৈষ্ণব পদাবলী শ্রী চৈতন্যের জন্মের আগে আমরা পাচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তন, আর চৈতন্যের জন্মের পরে পাচ্ছি বৈষ্ণব পদাবলী। পার্থক্যটা হচ্ছে আমরা এতক্ষণ পড়লাম কিন্তু দুজন মানব মানবীর হৃদয়ের কথা। এখন পড়বো যে এই রাধাকৃষ্ণের আশ্রয়ে কিভাবে বৈষ্ণব ধর্মটা প্রচারিত বা ছড়িয়ে পড়বে। দেখো, এই শ্রী চৈতন্য শ্রীচৈতন্য 1486 সালে জন্মগ্রহণ করেন, 1533 সালে পুরীতে মৃত্যুবরণ করেন। তখন কি হয়েছিল শোনো। আম, তখন মাত্র দেখো, ভারতে তখন তুর্কি বিজয় হয়েছে, তাই না? এবং ভারতবর্ষে এমন একটা ধর্ম এসছে, ইসলাম ধর্ম, যেটার মধ্যে শ্রেণী বৈষম্যের কোনো কথা নাই। অর্থাৎ তুমি যেখানেই জন্ম নাও তোমার পক্ষে উঁচু শ্রেণীতে যাওয়া সম্ভব। এই দিকে কিন্তু ভারতবর্ষে যেগুলো ধর্ম প্রচলিত ছিল, ব্রাহ্মণ্যবাদী বা হিন্দু ধর্ম, এখানে কিন্তু একটা লকড অবস্থা ছিল যে তুমি যদি মুচির ঘরে জন্ম নাও তোমাকে সারা জীবন মুচিই থাকতে হবে, তোমার পক্ষে আপগ্রেডিং সম্ভব না। কিন্তু যখন এই তুর্কি বিজয় ঘটলো তখন এখানে এমন একটা ধর্ম, ইসলাম ধর্ম এসেছে যেখানে শ্রেণী বৈষম্যের কথা নেই। ফলে ভারতবর্ষের যারা নিচু শ্রেণীর মানুষজন যারা ছিল, তাদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণের বা ওই ধর্মে চলে যাওয়ার, যেহেতু ওই ধর্মে গেলে তাদের নিজেদের একটা আইডেন্টিটি তৈরি হচ্ছে, তাদের মধ্যে একটা ফ্লো তৈরি হয় বা একটা বিরাট একটা আলোড়ন তৈরি হয়। তখন এইখানকার যারা আবার লৌকিক এই এলাকার ধর্মের যারা ধর্ম পণ্ডিত বা প্রচারক ছিলেন, তারা চিন্তা করলেন যে আমাদের ধর্ম তো ভেঙে যাচ্ছে, কি করা যেতে পারে। তখন ওই ব্রাহ্মণ্যবাদ ধর্ম থেকে কয়েকজন মানুষ বেরিয়ে আসলেন, যারা এরকম শ্রেণী বৈষম্য বাদ দিয়ে কিছু ভাবধারা প্রচার করলেন। ধর্ম না, ভাবধারা। এই ভাবধারাগুলো পরবর্তীতে ফলোয়াররা ধর্মের মর্যাদায় নিয়ে গেছে, বা ধর্ম পর্যায়ে নিয়ে গেছে। তারা কিছু ভাবধারা প্রচার করলেন। চৈতন্য এমন একজন মানুষ, তিনি তিনি যে ভাবধারাটা প্রচার করেন সেটার মূল কথা হচ্ছে, তার ভাবধারার কেন্দ্রে রয়েছে মানুষের কথা। তিনি মানুষকে সবচেয়ে মানুষের অস্তিত্বটাকে, মানুষের পরিচয়টাকে সবচেয়ে উঁচু স্থানে মর্যাদা দিলেন। ফলে তিনি একটা ঘোষণা দেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। এই ঘোষণাটা বিরাট আলোড়ন তৈরি করে, কারণ তখন এই কথা বলা সহজ না যে তুমি জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো, তুমি মুচি হওয়ার যাই হোক, তোমার পক্ষে উঁচু স্থানে যাওয়া সম্ভব যদি তুমি স্রষ্টার উপাসনা করো। এই কথাটা চৈতন্য ওই সমাজে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে বলা খুব খুব কঠিন, খুবই কঠিন। তুমি জানো যে তোমরা জানো আমাদের সমাজেও অনেক নিয়ম কানুন আছে যেগুলো হয়তো আসলে খুব ভালো নিয়ম কানুন না, কিন্তু এত বেশি প্রচলিত, সেগুলোর বিপক্ষে দাঁড়িয়ে কথা বলতে গেলে আক্রমণের শিকার হতে হয়। হ্যাঁ, এরকম কিছু নিয়ম কানুন আছে, সব সমাজে আছে, এটা শুধু আমাদের সমাজে না, সব সমাজে আছে। এক এক সমাজে এক এক রূপে আছে, এক এক স্টাইলে আছে। এখন দেখো, কিছু বিধিবিধান যেগুলো হয়তো আসলে খুব বেশি প্রয়োজনীয় না। তো এই চৈতন্যের এই কথা এই অঞ্চলের মানুষজন খুব আলোড়িত হয় এবং চৈতন্যের এই কথাটাকে সবাই খুব আগ্রহ সহকারে গ্রহণ করে। ফলে পরবর্তীতে তার ফলোয়াররা এই ভাবধারাটাকে বা চর্চা করতে করতে একটা সময় এটা বৈষ্ণব ধর্ম বলে ধর্মের পর্যায়ে চলে যায়, যেটাকে আমরা বলছি বৈষ্ণব ধর্ম। এই বৈষ্ণব ধর্মের একটা, মানে তারা প্রতিটা ধর্মেরই একটা দুটো কয়েকটা মূল কথা আছে। প্রতিটা ধর্ম চেষ্টা করে যে প্রতিটা ধর্মেই তুমি যে কোনো পৃথিবীর যে কোনো ধর্ম নিয়ে পড়াশোনা করতে যাও, দেখবা যে দুইটা কথা একদম কমন, এটা পাবাই। সেটা হচ্ছে যে বিশ্ব কিভাবে সৃষ্টি হলো, কেন সৃষ্টি হলো, এইটা নিয়ে তারা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যে এইভাবে সৃষ্টি হয়েছে। এটা প্রত্যেক ধর্মের দুইটা মূল প্রশ্ন, এবং এই দুইটা প্রশ্নকে কেন্দ্র করেই, হ্যাঁ, এটা কি আসলে ঐতিহাসিকভাবে এসছে নাকি মানুষের চিন্তার ফলে এইভাবে, মানে মানুষের চিন্তার ফলে বলতে বোঝাচ্ছি যে মানুষের জিজ্ঞাসা তার উত্তর হিসেবে এসছে, এটা বলা যায় না। কিন্তু এইটুকু বলতে পারি, প্রত্যেক ধর্ম এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রত্যেক ধর্মের মধ্যে বৈচিত্র্য আছে, কিন্তু এই দুটো জায়গায় একদম কমন, যে মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হলো এবং জাজমেন্ট ডে, শেষ বিচার, অর্থাৎ এই যে আমরা এখানে কাটাচ্ছি। এবং তারা সবসময় প্রত্যেক সমাজে অন্যায় অনাচার অত্যাচার ছিল, ছোটের উপর বড় অত্যাচার, এটার বিচার কি হবে, কবে হবে? কারণ বড় বিচার তো চাইলেই দুনিয়ায় করা যায় না, তাই না? তাদের একটা যে শক্তিমান হয় তার তো অনেক জায়গায় তার শক্তি কেন্দ্র থাকে, তার তো চাইলেই বিচার করা যায় না। তার বিচার কবে হবে, এই
বা এই দেনা পাওনা মিটবে কবে, এটা নিয়ে শেষ বিচারের দিনের একটা থিওরি দেওয়া, এইটা কিন্তু ধর্মের একটা মূল কাজ। শুধু বৈষ্ণব ধর্ম এটা ছিল। আর বৈষ্ণব ধর্ম ওরা কি বলছে, এক এক ধর্ম এক একভাবে বলে, বৈষ্ণবরা কি বলছে দেখি। বৈষ্ণবরা বলছে এরকম যে তাদের কাছে কৃষ্ণ, এই কৃষ্ণ আসলে চৈতন্য খুব রাধাকৃষ্ণের কাহিনী শুনতে পছন্দ করতেন। তো স্যার, চৈতন্য, হ্যাঁ বলো। স্যার আমার একটু প্রবলেম হয়েছে স্যার, আমার একটু বাইরে যেতে হবে এখন। আচ্ছা, কি জানো, সাইফুল স্যার ইসলাম না? 320, জি স্যার। আচ্ছা আচ্ছা, তুমি যেটা করবে ওই যে ঠিক- যে ছেলেটা হাত তুলেছে ইমরান, ইমরানকে জানিয়ে যাও। ইমরান এটা কমেন্টে লিখে দেবে, হ্যাঁ সাইফুল নামে একজন ইমরান। ছিল। হ্যাঁ, টেক্সট করে দাও ইমরানকে, হ্যাঁ টেক্সট হ্যাঁ করে দাও জি স্যার। তাইলেই হ্যাঁ, হবে। আমাকে ইমরানকে টেক্সট করে টেক্সট দাও। করে দাও, টেক্সট করে দিয়ে চলে যাও, ঠিক আছে। এখন তারপরে আহ, তারা বলছে যে কৃষ্ণ হচ্ছে ভগবান। এই কৃষ্ণের মধ্যে একটা প্রেম বোধ রয়েছে, একটা অভাব বোধ রয়েছে, এই অভাব থেকে সে রাধাকে তৈরি করেছে। ফলে রাধা কিন্তু শুধু নারী আর না, রাধা হয়ে যাচ্ছে সৃষ্টিতত্ত্বের অংশ। যে রাধা এখন কৃষ্ণ তার যে আনন্দ লীলা তার ফল হিসেবে রাধাকে তৈরি করা হয়েছে। মুশকিল হচ্ছে যেহেতু একজন আরেকজনকে তৈরি করেছে এবং একজন আরেকজনের থেকে তৈরি, তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক রয়েছে, কিন্তু যেহেতু তারা সৃষ্টি এবং স্রষ্টা, তারা একে অন্যকে চাইলেই কিন্তু কাছে পৌঁছাতে পারছে না। কথাটা বোঝা যাচ্ছে? এই যে কাছে মানে চাইলেই কাছে সৃষ্টি মানে ব্যাপারটা এভাবে বোঝা যাচ্ছে যে আমরা আমরা স্রষ্টাকে তো চাইলেই দেখতে পাই না, কিন্তু কাছে যেতে চাই। স্রষ্টা, তিনি স্রষ্টা হিসেবে দূরে থাকেন, কিন্তু তিনি চান যে আমরা তার কাছে পৌঁছাই। এই যে দূরত্বটা কিভাবে ঘোচানো যায়, এই থিওরির উপর দাঁড়িয়ে আছে মোটামুটি বৈষ্ণব ধর্ম। ফলে তারা কি করেছে, এই বৈষ্ণব ধর্মকে কেন্দ্র করে আমরা তিন টাইপের সাহিত্য পাবো। একটা হচ্ছে এই রাধাকৃষ্ণের কাহিনী, প্রেম কাহিনীর আদলে বৈষ্ণব ধর্মটাকে প্রচার করা, এক। দুই হচ্ছে চৈতন্যের যে জীবনীটা, চৈতন্যের যে বায়োগ্রাফি, সেটাকে কবিতা করে, কবিতা হিসেবে প্রকাশ করা, কবিতার মতো করে। তিন হচ্ছে বৈষ্ণব ধর্মের যে ধর্মকথা, সহজে রাধাকৃষ্ণ না, তাদের যে তত্ত্ব কথা, নীতি কথা, বিধিবিধান, এগুলো কবিতা আকারে লেখা। এই তিন ধরনের সাহিত্য পাবো। এর মধ্যে শুধু বৈষ্ণব পদাবলিতে আমাদের আগ্রহ, বাকিগুলোতে আমাদের তেমন কোনো আগ্রহ নাই। বৈষ্ণব পদাবলিতে, হ্যাঁ স্বাধীন, বলো। স্বাধীন বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা ছিল স্যার চৈতন্য জিনিসটা কি স্যার, এটাই তো বুঝলাম না। চৈতন্য একজনের নাম বাবা। ও আচ্ছা চৈতন্য স্যার। একটা মানুষ, এই যে দেখছো না, চৈতন্যের সময়কাল 1486 থেকে 1533। চৈতন্য এসে ওই সময়টা এসে একটা ভাবধারা প্রচার করেছে। সেই ভাবধারাটা পরে তার ফলোয়াররা এটাকে একটা ধর্মের পর্যায়ে নিয়ে গেছে। চৈতন্য কিন্তু একটাও বাংলা কবিতা লেখে নাই, হ্যাঁ। চৈতন্য মানে চিত্তনাট্য চৈতন্য এমন কিছু না, চৈতন্য একজনের নাম। তার আগে আরেকটা নাম ছিল, নিমাই, নিমাই বোধহয় নাম ছিল, পরে নাম হয়েছে চৈতন্য। মহাপুরুষ হওয়ার পরে নাম হয়েছে চৈতন্য। যাই হোক, আমরা একটু দেখবো যে বৈষ্ণব পদাবলীতে এখন এই, সুতরাং এখন আমি রাধাকৃষ্ণের কথা পাবো, কিন্তু বৈষ্ণব ভাব রস সিক্ত, তাই না? পদাবলী সাহিত্য বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য এবং বৌদ্ধ যুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম নিদর্শন। এত চমৎকার কবিতা। আমরা তো আসলে এখন আমরা ধর্মটাকে, ধর্ম সমাজ এগুলো অনুষঙ্গ হিসেবে পাই, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে মূলত কবিতা। এত চমৎকার কবিতা ভাবে, ধরনেতে, ব্যঞ্জনায়, বিন্যাসে, অর্থে, হ্যাঁ, রসে, অলঙ্কারে, এত চমৎকার কবিতা মধ্যযুগে আর কখনো লেখা হয়নি। শ্রীকৃষ্ণ কীর্তনেও না, মঙ্গল কাব্যেও না, রামায়ণ, মহাভারত, রোমান্টিক প্রণয়োপাখ্যান, হ্যাঁ, এগুলো কোথাও না। এই বৈষ্ণব পদাবলী কি বলা হয় বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম, মধ্যযুগের বাংলার শ্রেষ্ঠতম নিদর্শন। এবং এই বৈষ্ণব পদাবলীর যে চারজন মূল কবি, অনেক কবি লিখেছেন এই পদ, যেহেতু অনেক পদ তাই পদাবলী বলছে। এই পদের সংখ্যা কিন্তু প্রায় 7 থেকে 8 হাজার, মতান্তরে 10 হাজার। প্রায় 150 কবি এই পদ লিখেছেন, কিন্তু মূলত চারজন কবি, এদের নাম মনে রাখতে হবে: বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস। এই চারজনকে দুই দিক থেকে আমরা দেখব, দুটো দুটো দৃষ্টিকোণ থেকে আমরা দেখব, পরে আসছি সে কথায়। কিন্তু বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস, এই চারজনের নাম মনে রাখতে হবে। এই দেখো, আমরা কিন্তু আবার এই চণ্ডীদাস সমস্যাটা পেয়ে যাচ্ছি। শ্রীকৃষ্ণ কীর্তনের কবি ছিলেন বড় চণ্ডীদাস, আর বৈষ্ণব পদাবলীর কবি হয়েছে এই যে, এটা হচ্ছে দ্বিজ চণ্ডীদাস, বা দ্বিজ বলি না, শুধু চণ্ডীদাস। তো এই বৈষ্ণব পদাবলীর ভেতরে যাবার আগে আরেকটা জিনিস একটু টিকার মতো পড়ে নেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে ব্রজবুলি ভাষা। ব্রজবুলি ভাষাটা কি জিনিস? ব্রজবুলি ভাষা কারো মাতৃভাষা না। ব্রজবুলি ভাষা এক ধরনের আলংকারিক ভাষা বা এক ধরনের কাব্য ভাষা। এই ব্রজবুলি ভাষায় আহ ব্রজবুলি ভাষাটা কি হয়েছে,
মানে এমন এই ভাষার মূল প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে এই ভাষাটায় কোনো বাজে শব্দ বা শুনতে খারাপ লাগে এমন শব্দ কবিরা রাখে না। এটাকে ইচ্ছে মতো চেঞ্জ করে এটাকে একটা চমৎকার রূপ দেয়া যায়। এটাই ব্রজবুল। এই জন্য এটা কিন্তু একটা লিটারারি ল্যাঙ্গুয়েজ। কবিরা এটা শেখেন, শিখে সেই ভাষায় কবিতা লেখেন। এটা কারো মাতৃভাষা না, বা কেউ জন্ম নেওয়ার পর এই ভাষায় কথা বলতে শেখানো হয় না। এই ব্রজবুলি ল্যাঙ্গুয়েজ দাঁড়িয়ে আছে মৈথিলির উপর। এর সাথে মৈথিলিটা মেইন বেসমেন্ট, এটা ফাউন্ডেশন। তার সাথে বাংলা, ওড়িয়া এবং আসামি ভাষার কিছু উপাদান যোগ হয়েছে। মনে রাখতে হবে ওই যে ৪ জন কবির নাম পড়ছিলাম তার মধ্যে বিদ্যাপতি আর গোবিন্দ দাস। বিদ্যাপতি আর গোবিন্দ এদের কবিতা ব্রজবুলিতে লেখা, আর এই দুজনের কবিতা বাংলায় লেখা। ঠিক আছে? ব্রজবুলির নমুনা পরে পড়বো। আগে একটু এই ৪ জন কবির একটু ছোট পরিচয় দিতে হবে, পড়তে হবে তোমাদের। ৪ জন কবির ক্ষেত্রে আমরা বলেছিলাম ২ ভাগে ভাগ করব। একটা হলো এই বিদ্যাপতি আর চণ্ডীদাস ঠিক চৈতন্যের পরে আসে নাই, চৈতন্যের আগে এসছে। কিন্তু এরা কেন ইম্পর্টেন্ট? চৈতন্য এদের কবিতা শুনতো। হ্যাঁ, শুনে তার মধ্যে ওই ভাবধারাটা তৈরি হয়েছে। পরবর্তীতে চৈতন্যের ওই ভাবধারা প্রচারের পরে এই দুজন জ্ঞানদাস এবং গোবিন্দ দাস এরা ওই ভাবধারাটা নিয়ে এই কবিতাগুলো লিখেছে। ফলে চৈতন্যের আগে এবং পরে দুটো ভাগ করতে পারবো। এর মধ্যে এই বিদ্যাপতি লিখেছে ব্রজবুলিতে আর গোবিন্দ লিখেছে ব্রজবুলিতে, বাকি দুজন লিখেছে বাংলায়। এটা মাথায় রাখতে হবে। বিদ্যাপতি হচ্ছে মিথিলার রাজসভার কবি। মিথিলা তখন সংস্কৃত চর্চার কেন্দ্র, মিথিলার ভাষা মৈথিলি। তিনি রাজসভার কবি। যেহেতু তিনি রাজসভার কবি, তার কবিতা বাদেও অনেক গভীর পাণ্ডিত্যের পরিচয়। কারণ সংস্কৃত, ছন্দ, অলঙ্কার, দর্শন এসবে বিদ্যাপতির পাণ্ডিত্য ছিল। তাকে বলা হয় কবি কণ্ঠহার। ব্রজবুলিতে লিখেছেন। তিনি জানতেন যে তিনি ব্রজবুলিতে লিখছেন, তার কারণ হলো তার পাঠক গোষ্ঠী কিন্তু মিথিলার না, তার পাঠক গোষ্ঠী হচ্ছে বাঙালি। এটা নিয়ে অনেক কথা আছে। হ্যাঁ, তার কবিতা আসলে পড়তো বাঙালিরা। ঠিক আছে, পরে আসবো সেই কথায়। লাইনগুলো এরকম, একটা পথ পড়ি। ব্রজবুলির লেখা কিরকম দেখো। তিমির দিক ভরি ঘোর যামিনী অথির বিজলিকা পাতিয়া, বিদ্যাপতি কহ কইছে গঙ্গায় বিহরি বিনোদিন রাতে। অর্থাৎ আমার সারা রাত ভরে ঘোর অন্ধকার এবং সেখানে অস্থির বিজলি তৈরি হচ্ছে, চমকাচ্ছে। বিদ্যাপতি বলছে যে এরকম এরকম দিন রাত আমার হরি ছাড়া কিভাবে কাটে। এখানে দেখো বজবুরিটা কিরকম বলছে, অস্থির বিজুলি পাতিয়া, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে না বলে বলা হচ্ছে বিদ্যুৎ পাতানো হচ্ছে। দই যেরকম পাতানো হয় ওরকম বলা হচ্ছে যে বিদ্যুৎ পাতানো হচ্ছে। এইভাবে শব্দটাকে বা ভাবটাকে সুন্দর করে ফেলে। হ্যাঁ, যে দুধের মধ্যে, পাতিলের দুধে যেভাবে দই পাতানো হয়, আকাশের গায়ে বিদ্যুৎ এরকম পাতানো হচ্ছে। বা বিদ্যুৎ পড়ছে। হ্যাঁ, বিদ্যুৎ চমকাচ্ছে বলছে না। এইভাবে একটা ধ্বনি ব্যঞ্জন, একটা ভাব ব্যঞ্জনা তৈরির চেষ্টা করা হয় ব্রজবুলিতে। নির্ভর করে পুরোপুরি কবি কতখানি শক্তিমান তার উপরে। এরপরে চৈতন্যের আগে আরেকজন পাচ্ছি চণ্ডীদাস, যিনি কবিতা লিখেছেন বাংলায়। আর একটা কথা খুব জরুরি, বলতে ভুলে গেছি, যে এই বৈষ্ণব পদাবলীর কোথাও আমরা দেহগত কামনা বাসনার কথা পাবো না। শ্রীকৃষ্ণ কীর্তনে কিন্তু বারবার দেখছি, তো আমি বলেছিলাম এটা নিয়ে প্রশ্ন হয় অপ্রয়োজনীয় যৌন বর্ণনা এসছে, কিন্তু পদাবলিতে এটা নাই। পদাবলিতে কিন্তু শুধুমাত্র এটাকে আমরা বলবো দেহোত্তীর্ণ প্রেম বা দেহাতীত প্রেম, দেহকে অতিক্রম করে যে প্রেমের আবির্ভাব, উচ্ছ্বাস, বিকাশ, পরিণতি, তার একটা বর্ণনা আমরা পদাবলিতে পাবো। তো চণ্ডীদাসের একটা বৈশিষ্ট্য কি, চণ্ডীদাস খুব চমকানো, খুব শানিত, খুব ধারালো কথাবার্তা বলবে না। তার কথাবার্তা না খুব স্লোলি ফ্লো করবে, কিন্তু এই কথার মধ্যে সমাজ জীবনের বা তার ভাবের একটা সহজ পরিচয় আছে। হুম, আমি লিখেছি কথাটা, তার অলংকার মাটির ফুল। সোনার উপর তার আগ্রহের, সোনার উপর অলংকার তৈরি তার আগ্রহের বিষয় না। পথ পড়ি একটা। এমন প্রীতি কবু দেখি নাহি শুনি, পরাণে পরাণ বান্ধা আপনা আপনি, দুহু করে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া, আধ তিল না দেখিলে যায় যে মরিয়া। জল বিনে মিন যেন কবহু না জিয়ে, মানুষ এমন প্রেম কোথা না শুনিয়ে। বলছে যে এমন প্রেম তো কোথাও দেখি নাই। একজনের প্রাণে, রাধা কৃষ্ণের প্রাণ একজনের আরেকটার সাথে আরেকটা বাধা পড়েছে, দুটো মিলে এক হয়ে গেছে, ফলে যখনই বিচ্ছেদ হচ্ছে আধ তিল না দেখিলে যায় যে মরিয়া। জল বিনে মিন যেন কবহু না জিয়ে, মানুষ এমন প্রেম কোথা না শুনিয়ে। পানি ছাড়া মাছ যেমন একটুও বেঁচে থাকতে পারে না, প্রেমটা এমনই, এবং মানুষ এমন প্রেম কোথা না শুনিয়ে। তাই না? খুব চমৎকার কথা, খুব চমকানো কথা না, কিন্তু ভাবটা খুব ওজনদার। আর আমাদের কথাটা পড়লে আমার মনে হয় যে হৃদয়ের মধ্যে একটা বিরাট চাপ দেওয়া হয়েছে, যে চাপটাকে অগ্রাহ্য করার কোনো উপায় নেই। এখন চৈতন্যের পরে যারা ছিলেন তারা হচ্ছেন জ্ঞানদাস, গোবিন্দ দাস। এই জ্ঞানদাসের কবিতার মূল বৈশিষ্ট্য হচ্ছে তার কবিতায় হার্দিক চাপ বা উচ্ছ্বাসের চাপটা অত্যন্ত গভীর, অত্যন্ত বলবো যে তার অনুভূতি অত্যন্ত প্রবল। হ্যাঁ, অনুভূতি
প্রবল কিরকম, আমরা এই লাইনটা তো অনেকবার পড়েছি, হ্যাঁ, এটাই বৈষ্ণব পদাবলী জ্ঞান দাসের। রূপ লাগে আঁখে ঝুরে গুণে মনে ভোর, প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ মোর। বুঝতে পারছো? অর্থাৎ তার যে উম, আম, রাধা এবং কৃষ্ণের মধ্যে যে প্রেম কাহিনীর কল্পনা তিনি করছেন, তার মধ্যে অনেক ব্যঞ্জনা রয়েছে, এবং ব্যঞ্জনাটা ঠিক খুব হালকা না, ব্যঞ্জনাটা অত্যন্ত তার একেবারে হৃদয়ের অতলে ব্যঞ্জনাটা রয়েছে। প্রতি অঙ্গ লাগে কান্দে প্রতি অঙ্গ মোর, হেয়ার পরশে লাগে হেয়া মোর কান্দে, পরাণ পীড়িতি লাগে থির নাহি। মানে এগুলো বাংলায় লেখা, বুঝতে সহজ, হ্যাঁ, যে মানুষ তার হৃদয়ের স্পর্শ পাওয়ার জন্য আমার হৃদয়ে আকুলতা রয়েছে, এবং তার প্রেমে আমার আমার প্রাণ কোনো মুহূর্তে স্থির হচ্ছে না। কথায় অলংকার পাবো না খুব বেশি, মানে উপমা টুমা পাবো না, কিন্তু হৃদয়ের চাপটা পাবো। আচ্ছা ইমরান, ইমরান তুমি একটা স্ক্রিনশট নাও। ইমরান একটা স্ক্রিনশট নাও। জি স্যার। হ্যাঁ, আর আরাফ কি বলবো বলো। আরাফ কিছু বলবা? স্যার স্যার হ্যাঁ এখানে ঝুড়ে বলতে কি বোঝায় স্যার? ঝুড়ে ও, রূপ লাগি আঁখি ঝুরে। আঁখি ঝুরে বলে কি, আমি তোমাকে বলি, যখন ধরো তুমি কখনো চারুকলায় এসছো? জি স্যার। হ্যাঁ চারুকলা চারুকলা, বিভাগ। হ্যাঁ চারুকলায় যখন ওই বড় রাস্তাটা বা বটতলার নিচ দিয়ে হেঁটে গেলে, বা চারুকলা কেন বলছি, অন্য পার্কে ধরো, হ্যাঁ, আমি তো খুব বেশি ঘোরাঘুরি করি না, যদি খুব খুব একটু হালকা করে বা একটু হালকা ঝাপটা আসে বাতাসে, তখন দেখবা যে গাছ থেকে গুড়ি 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 পাতা, হ্যাঁ, এবং কখনো কখনো গ্রীষ্মকাল হলে, হ্যাঁ, ছোট 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 ফলের মুকুল, এগুলো দেখবা ঝরঝর করে পড়ে যাচ্ছে মাথার উপর, তাই না? হ্যাঁ, এটাকে বলা হয় ঝোরা। ঠিক আছে, আমার একটা লাইন পড়ি, যে গান গাহিলি তোরা সেই গান সুর নিয়ে ঝরিবে আমার গানের পাগল ঝোরা। মানে হচ্ছে যে একবারে হৃদয় ভেঙে ছুড়ে ঝরে ঝরে পড়ছে, এটাকে বলছে রূপ লাগি আঁখি ঝুরে গুনে মনে পড়ে। হ্যাঁ, অর্থাৎ তোমার জন্য আমার তোমাকে দেখার জন্য অস্থির হয়ে আছে, এরকম একটা প্রবণতা। ওই চিত্রকল্পটা কল্পনা হয় যে গাছ থেকে প্রচুর গুড়ি 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 পাতা তোমার চারপাশে ঝরে পড়ছে, তোমার মাথায় পড়ছে, ভালো লাগছে। এটাকে আমরা বলছি পাতা ঝরছে। ঝরছে মানে শুধুই ঝরছে, কিন্তু ঝরছে মানে হচ্ছে তোমার সমস্ত অনুভূতি সহ এই ঘটনাটা ঘটছে, কেমন? এই হচ্ছে এটার মানেটা বলবো ঝরে। এখন তারপরে, হ্যাঁ, থ্যাংক ইউ। তারপরে গোবিন্দ দাসের একটা কথা পাবো। গোবিন্দ দাসের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই চারজনের মধ্যে, যে কোনো ঘটনায় তিনি বিহ্বল হয়ে পড়েন, তিনি খুব অবাক হয়ে, তার অবাক হওয়ার ক্ষমতা খুব দেখার মতো। অন্য তিনজন এত অবাক হন না। হ্যাঁ, গোবিন্দ দাস ভাবে অচেতন হয়ে পড়েন, এবং তিনি এ কারণেই তার কবিতার যে ধ্বনি ব্যঞ্জনা, যে ভাব ব্যঞ্জনা, এইটার তুলনা বাংলা সাহিত্যে নাই। অর্থাৎ এক একজন এক এক দিকে রাজা, এইটা একটু মনে রাখতে হবে। তোমাদের যে বইটা আছে সেখানে দেখবো প্রত্যেকের উপর 2 পৃষ্ঠা করে বর্ণনা আছে, অত তো পড়তে হবে না। আমি মূলটা লিখে দিয়েছি, কে কোথাকার কবি, কার কবিতা কিরকম, প্রত্যেকের একটা করে পদ। হ্যাঁ, তোমাদের এই পদগুলো সহজ, এগুলো মনে রাখা সহজ। তার একটা পদ পড়ি, ব্রজবুড়িতে লেখা অর্থ আমি বলতে পারবো না, কোথাও পাইনি ব্রজবুড়ি, তো এগুলো অর্থ উদ্ধার করা সহজ না। হ্যাঁ, কিন্তু অর্থটা ধরতে পারবো। নবনন্দন চন্দ্র চন্দন গন্ধ নিন্দিত অঙ্গ, জলদ সুন্দর কুম্ভকন্ধ নিন্দি সিন্ধুর ভঙ্গ। একটা মারাত্মক একটা আহ ধ্বনিতাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক ধ্বনি মারাত্মক একটা ধ্বনিতাত্ত্বিক কাব্য প্রকরণ রয়েছে এর মধ্যে, তাই না? আমি বুঝতে পারছি যে যাই বলা হোক, এখানে একটা অঙ্গের কথা বলা হচ্ছে, এবং এই কবিতাটা পড়লে সেই অঙ্গের গন্ধটা আমরা পাই। নবনন্দন চন্দ্র চন্দন গন্ধ নিন্দিত অঙ্গ, এই লাইনটা থেকে একটা গন্ধ উঠে আছে। কোন অঙ্গের কথা বলা হচ্ছে আমি জানি না। হ্যাঁ, কিন্তু আহ এইটাই বলছিলাম যে গোবিন্দ দাসের কথার মধ্যে ধ্বনি ব্যঞ্জনা এবং ভাব ব্যঞ্জনাটা খুব দৃঢ় এবং খুব মজবুত। তো এই গেল মোটামুটি আমাদের বৈষ্ণব পদাবলী, আমাদের এই হচ্ছে আমাদের রেফারেন্স বই, যেখানে রেড মার্ক থাকবে সেটাই মূল পড়া। এই যে 117 থেকে 121 শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী, 132 থেকে 146 বৈষ্ণব পদাবলী। দেখো, বৈষ্ণব পদাবলীর পড়াটা কিন্তু এত বড় না। এখানে পৃষ্ঠাগুলো ওরা এমন ভাবে আলোচনা করেছে, আমার পক্ষে পৃষ্ঠা ভেঙে ভেঙে লেখা সম্ভব হয় না, এই জন্য এত বড় দেখাচ্ছে। দেখা যাচ্ছে প্রত্যেক কবির হয়তো 2 পৃষ্ঠা করে আলোচনা আছে, তুমি তো আর 2 পৃষ্ঠা করে পড়বা না, তুমি সামারিটা পড়বা। বৈষ্ণব ধর্মের উপর 3 পৃষ্ঠা আলোচনা আছে, আমি তোমাকে সামারিটা লিখে দিয়েছি, তুমি এই সামারিটা দেখে দেখে এই জাতীয় আলোচনাটাও একটু রেডি করে আনবা। 3 পৃষ্ঠা তোমার তো লেখা বা মুখস্থ করার দরকার নেই, কিন্তু এটা এমন ভাবে অধ্যায় সাজানো, গেলে দেখবা যে আমার পক্ষে চাইলেই পৃষ্ঠা ভেঙে ভেঙে লেখা সম্ভব না, জন্য একবারে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় প্রশ্নটা হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গল্প, চরিত্র বিশ্লেষণ, আর বৈষ্ণব ধর্মের সাথে পদাবলীর সম্পর্ক, 4টা কবির সামান্য পরিচয়, অল্প করে পরিচয়। ঠিক আছে, কোন প্রশ্ন থাকলে প্রশ্ন করো, ক্লাসটা এখন শেষ হয়ে যাবে।